ওকে মেরে দিচ্ছি ডান ebook digital marketing, for Google Forms. For Google Forms. আচ্ছা, description. Description. এই যে দেখেন কত বড় একটা ডিসক্রিপশন বানা দিল। এই পুরো ডিসক্রিপশনটা এখন কপি করব এই পর্যন্ত। এখানে পেস্ট করবেন। দেখেন কত সুন্দর একটা থিমে আসছে। এই যে এখানে এই লেখাটাকে একটু বোল্ড করবেন, একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখানে লেখা আছে অ্যাড ইমেজ, এখান থেকে আমরা আগে একটা ছবি গুগল থেকে হচ্ছে নামাবো। ইবুক ডিজিটাল মার্কেটিং। ইমেজে গিয়ে একটা ইমেজ নেওয়াবো। এখন অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে যে কোনো একটা ইমেজ নেওয়াবেন। আচ্ছা, ডাউনলোড করলাম। গুগল ফর্মসে গিয়ে এই যেখানে একটা ইমেজের আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা ইমেজ। আসসালামু আলাইকুম। আর দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়নি। দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি আর কি। বাকি সবাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আপা আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, এই ইমেজ আইকনে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আপলোড দিলাম একটা ইমেজ। ভাই আপনারা বলতেই পারেন যে স্যার একটা ভাবে শিখাইছে, আমি অন্যভাবে শিখাইতেছি। আসলে ভাইয়া আমি কিন্তু গুগল ফর্ম দিয়ে আপনার কিভাবে পুরো কাজটা করতে হয় আমি এটা এইভাবে শিখছি। স্যার যেভাবে শিখেছে আমি ওটা পারি না। অনেস্টলি বললাম, আমি পারি না ওটা, আমি এটা পারি ভালো মতো। এইটা দেখতে পারেন আমার থেকে। আচ্ছা, এখন ইমেজের টাইটেল দিব, এই বুকের টাইটেল দিব। ভাই এখানে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলি। আপনি যে কথাটা আগে বলছিলেন যে যেটা আমরা অনেকে হলো পারফর্ম করতে পারিনি, এটাও মূল একটা কারণ। ঠিক আছে, যখন আমরা ফিজিক্যাল একটা ক্লাস করলাম, অনলাইনে ক্লাসে একভাবে দেখাইছে এবং ফিজিক্যাল ক্লাসে আপনি কিন্তু গুগল ফর্মের উপর দেখাইছেন। হ্যাঁ, আমি প্লিজ ছিলাম, বাট এক্সামে যে কিন্তু এটা আসলে দুইটা মিক্স আপ করে ফেলছি, পারফর্ম করতে পারিনি। যাই হোক, ভিডিও আমি এই কারণে বললাম যে ভিডিও ক্লিপ যদি থাকে, যখন আমরা বাসায় প্র্যাকটিস করব বা যদি ভুল ত্রুটি হয় সেটা একটু রিভিউ করে নিলে পরে এই জিনিসটা সমস্যা নেই, এর জন্য এর সমাধানও আছে, আমি দিব। আমি আসলে আমার মেমোরি কম্পিউটারে ফুল হয়ে গেছে, যার জন্য মাঝপথে এটা বন্ধ হয়ে গেছে। এটা আমি আবার দেখাবো, সমস্যা নেই।
ভুল হলে আবার দেখাবো, আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। কষ্ট Thank you. পেন না ভাইয়া। হ্যাঁ, বলুন। না 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 না, ইটস ওকে। এতে কষ্ট পাওয়ার কিছু নেই, এটা জাস্ট পারফর্ম কি করতে পারিনি, এখানেই কষ্টটা, ঠিক আছে? ইবুক ডিজিটাল মার্কেটিং লিখে এখানে লিখবেন পিডিএফ। এই দেখেন একটা পিডিএফ টাইটেল বানাই দিচ্ছে, এই যে ডাউনলোড লিংক, এটা সমস্যা নেই, এখনই দেখাবো। তার আগে হচ্ছে এই যে টাইটেলটা, এই টাইটেলটা কপি করব, এই এতটুকু কপি করব, এখানে পেস্ট করব। তারপরের যে অংশটুকু আছে এখানে, এই যে হাইফেনের পরে বিগিনার ফ্রেন্ডলি গাইড, এতটুকু হচ্ছে হাভার টেক্সটে দিব। এই যে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে লেখা আছে হোভার টেক্সট, এখানে ক্লিক করব, এইখানে ওই অংশটুকু উঠাই দিব। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ইনিশিয়াল পার্ট, মানে যেগুলো বেশি দরকারি ছিল। তারপরে আরো আরো কিছু আছে, ওটা পরে দেখাবো। এখানে হচ্ছে আপনারা হচ্ছে নাম দিবেন, যে ফুল নেম, প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে দিবেন হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। এখানে একটা কাজ করতে পারেন আপনারা, এই প্রত্যেকটা অংশ রিকোয়ার করে দিবেন, এই যেখানে রিকোয়ার আছে, যতক্ষণ না এই অংশগুলো ফিল আপ করবে পরবর্তী স্টেপে যেতে পারবে না। আর ইমেল অ্যাড্রেসের এখানে এসে এই যেখানে থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন, রেসপন্স ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন, এখানে নাম্বারের জায়গায় দিবেন টেক্সট, কন্টিনিউসের জায়গায় দিবেন হচ্ছে ইমেল। এখানে এটা যতক্ষণ না হচ্ছে @gmail.com এটা লিখতেছে ততক্ষণ পর্যন্ত এখানে এটা সাপোর্ট করবে না। এখানে একটা ইরর টেক্সট দিতে হবে, যখনই হচ্ছে এই টেক্সটটা ভুল আসবে তখন হচ্ছে এই লেখাটা উঠবে। প্লাস এখানে ক্লিক করে আরেকটা টেক্সট নিলাম, এই ঘর নিলাম, এখানে দেখলাম ফোন নাম্বার, ফোন নাম্বার সেম টু সেম ওইখানে ইমেল অ্যাড্রেসে যেভাবে করছি রিকিউর করে, এখানে হচ্ছে এই রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে নাম্বার থাকবে, গ্রেটার দেন লেস দেন এটা থাকবে। এখানে যদি ইনকারেক্ট হয় লিখবেন, এখানে নাম্বার দিবেন +880, ওপস, এভাবে হচ্ছে দিয়ে দিবেন। এটুক দিলে পরে হচ্ছে আপনার এটা নিয়ে নেবে, এটা আমি কেটে দিলাম। আপনারা যখন করবেন তখন বুঝে শুনে করবেন, আর যখন এক্সাম দিবেন এগুলো দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি শিখাই দিতেছি।
এই ফার্স্টের কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের কাজ। এখানে গিয়ে লিঙ্ক টু শিট এই কথাটা লেখা থাকবে, এখানে হচ্ছে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট দিবেন, এটা হচ্ছে গুগল শিটের সাথে কানেক্ট হয়ে যাবে। যতবারই হচ্ছে কেউ এইটা ফিল আপ করবে, এটা এসে এখানে সবগুলা কালেক্ট হতে থাকবে। তারপর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে প্রেজেন্টেশন নামে একটা লেখা আছে, প্রেজেন্টেশনের নিচে অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করবেন, আস্তে আস্তে নিচে যাবেন, এখানে লেখা আছে কনফার্মেশন মেসেজ। এখানে করবেন কি আপনারা আপনাদের যে ওয়েবসাইটের লিংক সেটা এখানে দিবেন, যে আমার এই ওয়েবসাইট আছে, যদি আরো বেশি কিছু জানতে চাও তুমি এটাতে ভিজিট করতে পারো। এটা একটু কাস্টমাইজ করে দিবেন, যাতে হচ্ছে এটা কেউ যখন ফিল আপ করবে কোনো লেখা, ওই কোনো ক্যাপচা ফিল আপ করবে, মনে করেন এখন আমি এই যে এই ল্যান্ডিং পেজটা যখন ক্রিয়েট করব, এই নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এটা দেওয়ার পরে এখানে এসে হচ্ছে একটা লেখা আসবে, এই লেখাটা হচ্ছে আমি আমার মতো কাস্টমাইজ করতে পারবো। যেমন দিলাম এখানে আরো হ্যান তেন আবি যাবি লিখলেন, সেভ দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, এটা একটু ভালো মতো দেখবেন। আর পাশাপাশি আপনারা যদি পারেন এখানে একটা ইমেজ দিয়ে দিবেন, যেখানে কাস্টমাইজ থিম আছে এখান থেকে একটা ইমেজ, এই যে চুজ ইমেজে গিয়ে হেডার একটা ইমেজ দিয়ে দিবেন। আপনারা চাইলে আপলোডও করতে পারবেন, আবার এখানে ডিফল্ট টেমপ্লেট কিছু আছে এগুলো দিয়ে দিবেন যদি ওখানে পছন্দ মতো না হয়। আবারও তুলে দিতেছি আমি। থ্রি ডট এখনো যাবেন, এটা এই স্টেপটা একটু ভালো মতো দেখেন, অটোমেশনের কাজটা। এইখানে লেখা আছে মোর, এখানে ক্লিক করবেন, নিচে লেখা আছে যে গেট অ্যাড অনস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখানে সার্চ আইকন আছে, এখানে লিখবেন ইমেল নোটিফিকেশন, এই যে ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্মস। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারতেছেন? হ্যালো? জি ভাই, মোটামুটি ধারণা হচ্ছে। আচ্ছা, এটার উপর ক্লিক করবেন। এখানে অনেকে বলতে পারেন যে কি ভুল হয়েছিল আমাদের, এখানে দেখাই, এখানে হোয়াট আনইনস্টল করা আছে, এটা আগে আনইনস্টল করে নিই। এই যে এখান থেকে ইনস্টল করবেন এটা। কন্টিনিউ দিবেন, সেট অল, কন্টিনিউ। ডান, এটা এখন কেটে দিব। এই যে দেখেন এখানে একটা, এটা তো অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখাবো। এখানে একটা আইকনের মতো আসবে, পাজেলের আইকন। এই যেখানে দেখেন লেখা আছে ক্রিয়েট নোটিফিকেশন ফর ফর্ম, এখানে ক্রিয়েট লেখা আছে ইমেল নোটিফিকেশন, এখানে ক্লিক করব।
এই নোটিফিকেশনের নেমটা আপনাদের মতো করে দিবেন, যদি হয় ইমেল ই বুক তাহলে দিবেন রিডার, যদি হয় ফ্রিল্যান্সিং এর জন্য খুলছেন তাহলে দিবেন ফ্রিল্যান্সিং, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি লিখলাম রিডার। এই যে এখানে যে লেখা আছে রিপ্লাই টু ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে এই যে একটা দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস, এটার উপর ক্লিক করবেন। তারপর নিচে যাবেন, এখানে একটা নেম আছে, ডিফল্ট নেম দিতে পারবেন, এটাই থাক, যে যার নামে হচ্ছে এটা ওই নামে যাবে। এখানে একটা হচ্ছে সুন্দর করে নাম দিয়ে দিতে পারবেন, বা ডিসক্রিপশন ইমেল বডিটা আপনি সাজাইতে পারবেন, এখান থেকে সাজাবেন, তারপর কন্টিনিউতে দিবেন। এখানে হচ্ছে নোটিফাই ফর রেসপন্ডিং, এটাতে ক্লিক করবেন। ফিল্ডটা সেট করবেন হচ্ছে ইমেল অ্যাড্রেসে, তারপরে কন্টিনিউ দিবেন। পিডিএফ এটাতে অন করবেন। পাশাপাশি এই যে এখানে আমরা হচ্ছে লিঙ্কটা দিব, কোন লিঙ্ক দিব, এই যে আমরা এখানে দেখেন একটা পিডিএফ লিঙ্ক ডাউনলোড করব, এই লিঙ্কটা হচ্ছে এই যে এটা ডাউনলোড হয়েছে না, এখন এটা আমি ড্রাইভে নিব, ড্রাইভে নিয়ে তারপর হচ্ছে লিঙ্ক করে ওইটা লিঙ্কটা দিব। এই যে নিউতে ক্লিক করলাম, ফাইল আপলোড, এই যে এখানে আচ্ছা ঠিক আছে, যা নাম আছে ওই নামে দিই। এই যেখানে শেয়ার লেখা আছে এটারে রেস্ট্রিক্ট উঠাই দিব। এনিওয়ান উইথ দিস লিংক, তারপর হচ্ছে কপি করব লিঙ্কটা, কপি হয়েছে। এই যে দেখেন এই লেখাটা, এই বুকটা এখন হচ্ছে আমি এখানে দিব। এই যেখানে দেখেন লেখা আছে এন্টার ড্রাইভ ইউআরএলস, এখানে পেস্ট করে দিব। পেস্টের কাজ শেষ, সেভ এন্ড কন্টিনিউ। এই যে একটা ওয়ার্কফ্লো সেভ করলাম, এই যে কাজের এই সেভের কাজ শেষ। এখন হচ্ছে আমি এটা পাবলিশ দিব, এই যে ক্লোজ করলাম। এই যে দেখেন এই অ্যাড অনস লেখা আছে, এটা থেকে কাজ করবেন আপনারা। এই যে পাবলিশ দিলাম, পাবলিশে ইউআরএল শর্ট করলাম, কপি করলাম। আচ্ছা এখন হচ্ছে আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, যে কোনো একজন হচ্ছে এটা ফিল আপ করেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের কাছে গেছে কিনা। কোথায় দিব? এই যে রিঅ্যাসেসমেন্টের গ্রুপে দিয়ে দিতেছি আমি, হ্যাঁ ফিল আপ করেন জলদি, সব গ্রুপে দিয়ে দিতেছি আমি। ফিল আপ করেন, ফিল আপ করেন। এখন আমি ফিল আপ করি এটা দিয়ে, অন্য একটা ইয়েতে আইডি দিয়ে।
ওকে, কপি করে রাখলাম আমার ইমেল, এখানে আমার নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, সাবমিট দিলাম। এই যে দেখেন লেখা আসছে থ্যাংক ইউ ফর ইউর কোঅপ, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। এই পর্যন্ত গেল। এখন দেখি আমাদের এই নোটিফিকেশনটা আসছে কিনা। আমি কিন্তু এটা অন্য একটা জিমেল আইডি দিয়ে করছি, দেখেন জিমেল আইডিতে ক্লিক করলাম, মানে জিমেইলে, চলো দেখা যাক। এই যে দেখেন লেখা আসছে ইবুক রিডার, ইবুক ডিজিটাল মার্কেটিং নিউ রেসপন্স রিসিভড। অন করে এটা, এই যে দেখেন আমার নাম, ইমেল আইডি, এই যে দেখেন ইবুকের ইয়েটা দেখছেন। এই আপনারাও সেম এইভাবে করবেন, দেখবেন আপনাদেরটাও হয়ে গেছে। আপনাদের কাছে ইমেল গেছে? ইমেল আমি ফর্মটা পূরণ করতে হবে, আমি চেক আচ্ছা, করছি। হ্যাঁ আমি দেখেন তো, যদি ওটাতে না আসে তাহলে স্প্যামে চেক করবেন। আপনারা স্প্যামে চেক করে দেখাইতে পারেন না যে ভাইয়া যে স্প্যামে আসছে, স্প্যামে চেক করেন, ওইটা বললেও হয়ে যেত অ্যাসেসরদের। একটু চেক করে আপনারা জানান আমাকে যে পাইছেন কিনা বা হইছে কিনা। জি আসছে, আসছে স্যার? জি আসছে স্যার। সবারই আসছে। এইভাবে করবেন, এই প্রসেসগুলো করলে পরে কোনো অ্যাসেসরের ক্ষমতা নেই আপনাদেরকে ঠেকায়। আচ্ছা, এই তো গেল একটা, যে আপনারা হচ্ছে এই কিওয়ার্ড এই আই মিন ল্যান্ডিং পেজে কিভাবে করবেন। তারপর আটকে ছিল কোথায় আপনাদেরকে? রিঅ্যাসেসমেন্টে আর কোথায় আটকে ছিল? গুগল অ্যাডসে। গুগল অ্যাডসে। আচ্ছা ঠিক আছে, চলেন গুগল অ্যাডসে যাই।